একদিন হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য তুর পাহাড়ের দিকে রওনা হলেন। হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর তিনি দেখলেন এক ব্যক্তি খুব চিন্তাগ্রস্ত হয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। হজরত মুসা আলাইহিস সালামকে দেখে সে দৌড়ে এসে বলল, হে আল্লাহর নবী মুসা, আপনি কি আজ তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন? হজরত মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছি। লোকটি বলল, তাহলে আমার একটি ছোট অনুরোধ আল্লাহর কাছে পেশ করবেন যেন আমার এই সমস্যা দূর হয়। হজরত মুসা আলাইহিস সালাম বললেন, কি তোমার অনুরোধ? লোকটি তখন বলল, আল্লাহ আমাকে অনেক বেশি দৌলত ও মাল দিয়েছেন, এতটাই যে আমি বুঝতে পারছি না কি করব। আমার তো এত ধন সম্পদ না থাকলেও চলে। আল্লাহর কাছে জিজ্ঞেস করুন আমি কি করলে আমার দৌলত কমে যাবে। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি তোমার কথার জবাব নিয়ে ফিরব। কিছুটা এগিয়ে যাওয়ার পর হজরত মুসা আলাইহিস সালাম দেখলেন এক নারী রাস্তার পাশে দাঁড়িয়ে কাঁদছে। নবীকে দেখে সে দ্রুত এসে বলল, হে আল্লাহর নবী, আপনার কাছে একটি আরজি আছে। আমার অনেক বছর ধরে বিয়ে হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আল্লাহ আমাকে কোনো সন্তান দেননি। আল্লাহ আমার কোন ভুলের কারণে আমাকে সন্তান দেননি, আপনি আল্লাহর কাছে আমার ব্যাপারে জিজ্ঞাসা করবেন। হজরত মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি তোমার কথাও আল্লাহর কাছে পৌঁছে দেব। আরও কিছুটা পথ যাওয়ার পর তিনি দেখলেন এক ব্যক্তি মাটিতে শুয়ে আছে, তার হাত নেই, পা নেই। নবী মুসা আলাইহিস সালামকে দেখে লোকটি কেঁদে কেঁদে বলল, হে মুসা, আপনি আল্লাহর সাথে কথা বলেন। আমি অনেক দিন ধরে আপনাকে খুঁজছিলাম। আপনি আল্লাহকে জিজ্ঞাসা করুন যে আমাকে কেন সৃষ্টি করেছেন, কারণ আমার না হাত আছে, না পা, না কোনো কাজ করার শক্তি আছে। সারাদিন এইভাবে মাটিতে গড়াগড়ি করি। আমাকে কোন উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে সেটা জানলে আমার মন একটু শান্ত হবে। হজরত মুসা আলাইহিস সালামের হৃদয় ভারাক্রান্ত হয়ে গেল। তিনি বললেন, ঠিক আছে, আমি তোমার এই প্রশ্নটিও আল্লাহর কাছে রাখব। এরপর তিনি তুর পাহাড়ে উঠে আল্লাহর সঙ্গে কথোপকথন শেষ করে 3টি প্রশ্নই পেশ করলেন। আল্লাহর পক্ষ থেকে গায়েবী উত্তর আসল। আল্লাহ তাআলা বললেন, ধনী ব্যক্তি সম্পর্কে, সে যদি জাকাত বন্ধ করে দেয় এবং আমার শুকর করা ছেড়ে দেয়, তবে আমি তার দৌলাত কমিয়ে দেব। সন্তানহীন নারী সম্পর্কে, তার তাকদিরে সন্তান লেখা নেই, তাই তার গর্ভে সন্তান আসবে না। হাতপাহীন ব্যক্তি সম্পর্কে, জাহান্নামে একটি বিশেষ ছিদ্র আছে যা ওই লোকের মাধ্যমেই বন্ধ করা হবে। এই উদ্দেশ্যেই তাকে সৃষ্টি করা হয়েছে। এ জবাবগুলো নিয়ে মুসা আলাইহিস সালাম পাহাড় থেকে নেমে এলেন। ফেরার পথে 3 জনের সঙ্গে পুনরায় দেখা হল এবং সবাইকে তাদের জিজ্ঞাসা করা প্রশ্নের উত্তর বলতে লাগল। প্রথমে ধনী ব্যক্তিকে তার প্রশ্নের জবাব জানালেন। জবাব শুনে সেই লোকটি বলল, আমি কখনোই জাকাত দেওয়া এবং আল্লাহর শুকর করা ছেড়ে দেব না, প্রাণ গেলেও না। কারণ আল্লাহ আমাকে দিয়েছেন, তাই আল্লাহর শুকরিয়া আদায় করেছি। সন্তান না পাওয়া নারী, আল্লাহর জবাব শুনে সে চোখের পানি ফেলতে লাগল। হাত পাহীন ব্যক্তি, আল্লাহর কথা জানার পর লোকটির চোখে শান্তি নেমে এলো। সে বলল, আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এত কঠিন কথা শোনার পরও তুমি আল্লাহর শুকর করলে? লোকটি হাসল এবং বলতে লাগল, কারণ আল্লাহ আমাকে ভুলে যাননি, বরং আমাকে একটি বিশেষ কাজের জন্য বেছে নিয়েছেন। আল্লাহর তৈরি জাহান্নামের একটি ছিদ্র আমি বন্ধ করব, এটা আমার জন্য বড় সম্মান। এই কথা বলতেই আল্লাহর রহমতে লোকটি মুহূর্তেই সম্পূর্ণ সুস্থ দেহে পরিণত হয়ে গেল। মুসা আলাইহিস সালাম তাকিয়ে বললেন, হে আল্লাহ, তোমার কুদরত তুমি ভালো জানো। কয়েক বছর পর তাকদীরের পরিবর্তন। একদিন হজরত মুসা আলাইহিস সালাম আবার সেই নারীর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখলেন একটি শিশু তার কোলে আর নারী খুশিতে খেলছে। মুসা আলাইহিস সালাম বিস্মিত হয়ে সরাসরি তুর পাহাড়ের দিকে রওনা হলেন।
সেখানে আল্লাহকে বললেন, হে আল্লাহ, আপনি তো বলেছিলেন তার তকদিরে সন্তান নেই, তাহলে আজ আমি তাকে সন্তানের সঙ্গে দেখলাম কিভাবে? আল্লাহ বললেন, একদিন আমার এক ইবাদতকারী বান্দা ক্ষুধার্ত অবস্থায় ওই নারীর দরজায় গিয়েছিল। সে তাকে খাবার খাইয়েছিল। খাওয়ার পর সে বান্দা আমার কাছে দোয়া করেছিল, হে আল্লাহ, এই নারীকে একটা সন্তান দাও। আমি তার দোয়া কবুল করেছি এবং মুহূর্তেই নারীর তকদির বদলে দিয়েছি। এই ভিডিওটির মাধ্যমে আমরা শিখতে পেলাম যে আল্লাহর ইবাদাত মানুষের হৃদয় শান্ত করে। দোয়ার শক্তি একজন মানুষের তকদিরও বদলে দিতে পারে। আল্লাহ তাআলা নেক বান্দার দোয়া দ্রুত কবুল করে নেয়। আল্লাহ তাআলা কারো নেক কাজের বদলা কখনো নষ্ট করেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক আমল করার জন্য তৌফিক দান করুন। আমিন। ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।